জামাই একদিন বাসায় না থাকলে কোনো সমস্যা নেই, কিন্তু কাজের খালারা যদি একদিন না আসে মনে করলেন যে বাসার অবস্থা খুবই খুবই খারাপ হয়ে যায়। কারণ আমরা যেহেতু যারা সকালবেলা কাজের খালা বাসায় থাকে বা সকালে নাস্তাটা যারা বানায় তাদের উপর এতটাই নির্ভরশীল হয়ে যায়, যেদিন আসে না সেদিন একদম আমাদের মাথার উপরে একেবারে তুফান যেটাকে বলে আর কি। তো আমি তো চিন্তা করছি যে আজকে ওয়েদারটা যেহেতু ভালো একটু ঘুমাবো, সেই চিন্তা করে ঘুমিয়েছিলাম, কিন্তু আনফর্চুনেটলি ঘুমানো আর হয়নি। কারণ আমার ছেলে যেহেতু আজকে ক্লাস আছে, ও উঠেই বলছে যে আজকে তো আমাদের যে সকালবেলা যে খালাটা আসে সে তো আসেনি, তাহলে আমাদের নাস্তা কে বানাবে। তো আমি পড়ে গেলাম একটা বিপদে, তাড়াহুড়ো করে উঠে আগে ধোয়াপালি করে নিলাম। আর চুলাটা যদি সকালবেলা আসলে পরিষ্কার না করি কাজ করতে একদমই ভালো লাগে না। আবার দুপুরে রান্নাবান্না আছে, সকালে নাস্তা আছে, তো সকালে নাস্তা দুপুরে রান্নাবান্না, সকালে নাস্তাটা দেখালাম না। তো দুপুরের রান্নাটা অলরেডি বসিয়ে দিয়েছি, ওয়াশিং মেশিনে অলরেডি কাপড়ও দিয়ে দিয়েছি। আর দিদি আরভিনে চুল কাটবে, ওর বাবা আরভিনকে নিয়ে যাচ্ছে চুল কাটানোর জন্য। তো দেখতে পাচ্ছেন যে আমি ভাত দিয়ে দিয়েছি, আর এদিকে কিছু বাজারে এনেছি। আমরা প্রতিদিনের সবজিটা আসলে প্রতিদিনই আনাই, যেটা যেটা খেতে ইচ্ছা করে সাথে সাথে নিয়ে আসি। আর আমি ডাল রান্না করবো আজকে একটু টকটক করে, ডালটা রান্না করবো টমেটো বেশি করে দিয়ে, সেজন্য ডালটা উঠিয়ে দিয়েছি। আমি ডালটা যখন একেবারে মজে গিয়েছে তখন গিয়ে আমি আদা রসুন এখানে হলুদের গুঁড়া একটু দিয়ে দিয়েছি, তারপরে সুন্দর করে একেবারে পাঁচফোড়ন দিয়ে ডালটা বাগার দিয়ে দিয়েছি। আর আজকে শনিবার, যেহেতু আমরা শনিবারে সবসময় কিন্তু সবজি রান্না করি, মানে সবজি জাতীয় খাবারগুলো আমরা বেশি খাই, ভর্তা খাই। তো আজকে কাঁঠালের বিচির ভর্তা করব, তারপরে দেখতেই পাবেন লতি রান্না করব চিংড়ি শুটকি দিয়ে, তারপরে এখানে কলিজা ভুনা করব, সব কিছুই কিন্তু ভিডিওটা শেষের দিকে কিন্তু দেখতে পাবেন। তো যেটা বলছিলাম যে এখন আবার আমি ডাল আর ভাত রান্না করা শেষ হয়ে গেছে, এর ফাঁকে আমি আবার কলিজাটা রান্না করে ফেলতেছি। এর মাঝেও কিন্তু চা বানিয়েছি, সিঙ্গারা খেয়েছি, বাচ্চাদেরকে খাওয়াইছি, ও আরভিনের বাবাও খেয়েছে, সবাই খাবার দাবার সব কিছুই হচ্ছে। আর পাশাপাশি আমি রান্নাটাও করতেছি, কারণ রান্নাটা আগে ভাগে করলে, যেহেতু আজকেও ড্রয়িং ক্লাস আছে আলিনার, তো সেহেতু রান্নাটা যদি আগে ভাগে হয়ে যায় তাহলে অনেক সুবিধা হয়। আর কলিজাটা কিন্তু সুন্দর করে ধুয়ে দিয়ে দিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের আরভিন অলরেডি চুল কেটে চলে আসছে সে আইসক্রিম নিয়ে, কারণ সে চুল কেটেছে মানে একটা গিফট তো দিতেই হবে, সেজন্য ওর বাবা ওকে একটা আইসক্রিম কিনে দিল। আর কলিজা ভুনাটা খুবই মজা হয়েছে, এটা অনেকগুলো মুরগি, তো গতকালকে দেখতে পেয়েছিলেন যে কলিজাটা অনেকগুলো মুরগি ছিল, তো ওগুলো থেকে যে কলিজা ছিল ওগুলো আলু দিয়ে সুন্দর করে ভুনা করে ফেলেছি। আর এদিকে কাঁঠালের বিচিটা শুদ্ধ দিয়ে দিয়েছি, সেই চাপা শুটকি দিয়ে কাঁঠালের বিচির ভর্তা করব। আমাদের ফেনী থেকে আমরা আসলে যখন গিয়েছি শুক্রবারে অনেকগুলো শুটকি নিয়ে আসছি, চাপা শুটকি যেটাকে বলে, তো সেটা দিয়ে কাঁঠালের বিচি ভর্তা কিন্তু খুবই মজা। আমি সিদ্ধ করে করি না বেসিক্যালি, কিন্তু আজকে সিদ্ধ করে করলাম। আমরা টেলেই করি ম্যাক্সিমাম ক্ষেত্রে, কিন্তু আজকে একটু টেলে মানে কাঁঠালের বিচিটা টেলে করিনি, আজকে সিদ্ধ করে কাঁঠালের বিচি ভর্তাটা করেছি। তো ভর্তাটাও অনেক মজা হয়েছে, মানে আসলে লতি চিংড়ি শুটকি দিয়ে লতি করা, তারপরে কাঁঠালের বিচি ভর্তা, এগুলো কিন্তু খেতে সবাই পছন্দ করে। আর এদিক দিয়ে লতি ভাজিটাও আমি করে ফেলতেছি। লতিটা দেখতে পাচ্ছেন আমি লতিটা কেটে নিয়েছি। আর চিংড়ি শুটকি, আমার চিংড়ি মাছ শেষ হয়ে গেছে, সেজন্য চিংড়ি শুটকি দিয়ে আজকে লতি ভাজি করব। আর এটা আসলে শুটকি দিয়ে লতিটা আমার কাছে কেন জানি ভালো লাগে, মানে কচুর তরকারিগুলো আমার কাছে মনে হয় যে শুটকি দিয়ে সবচেয়ে বেশি ভালো লাগে। চিংড়ি মাছের সাথে কচুর তরকারিগুলো, চিংড়ি মাছ, ইলিশ মাছ, তারপরে শুটকি, এগুলো দিয়ে কচুর তরকারিগুলো আসলে খুবই ভালো লাগে। সেক্ষেত্রে আমি চিংড়ি শুটকি দিয়ে লতিটা ভুনা করেছি, খুবই মজা হয়েছে একেবারে তেলের উপর। আমি লতিতে কখনোই আসলে পানি দেই না, যেটা দেখতে পাচ্ছেন এইভাবেই আমি কিন্তু এই কষানোতেই এই তেলের উপরেই কিন্তু লতিটা হয়ে যাবে। তো অনেক ভালো লাগে এইভাবে করে লতি রান্না করলে, আসলে খেতেও দারুণ লাগে, দেখতেও ভালো লাগে, খেতেও অনেক ভালো লাগে। এই তো খাবার দাবার সব কিছু রান্নাবান্না সব কিছু শেষ করে এবার আলিনাকে নিয়ে ড্রয়িং ক্লাসে যাচ্ছি। মা মেয়ে ড্রয়িং ক্লাসে যাব, আজকে ওয়েদারটা খুবই ভালো, তো আমরা একটু ভিডিও করে নিচ্ছি। আমি আলিনাকে তো দেখতে পাচ্ছেন, আলিনা আর আমি যাচ্ছি। আর আলিনা ড্রয়িং ক্লাস শেষ করে আবার আলিনা একটু চানাচুর বানানো খাবার বলছে, এই যে চাল ভাজি দিয়ে চানাচুর বানানোটা আসলে অনেক মজা লাগে এই সময় খেতে, বৃষ্টির দিনে খেতে, তোকে একটু কিনে দিলাম। এই তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ফলো শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আর ভিডিওগুলো কেমন লাগছে সেটাও কমেন্ট বক্সে জানাবেন।